قد جاءكم من الله نور وكتاب مبين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা দুনিয়াবাসীদেরকে এসেছে একটি নূর আল্লাহু আকবার বলুন ওয়া কিতাবুম মুবিন এবং একটি স্পষ্ট কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এই নূর হলো সেই নূর যেই নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ায় সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহু আকবার বলুন আমার নবীকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন দুনিয়াতে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন ইমাম কাসসালানী আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 18 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার উম্মতেরা জানিয়া রাখো আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলুন তাহলে বোঝা গেল নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ায় আগমন করেছে দুনিয়ায় সৃষ্টি হয় নাই নবীজি এই দিন জন্মগ্রহণ করেছে মানে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কখন যখন দুনিয়ার কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহই ছিলেন আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নূর মোবারক সৃষ্টি করেছেন আল্লাহু আকবার বলুন আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ জানিয়া নাও হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله متى وجبت لك النبوة ও নবী আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়ত দান করেছেন কি দান করেছেন নবুয়ত আমার নবীজি বলেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ সুবহানাল্লাহ বলুন আমার নবীজি বলেন ও সাহাবীরা জানিয়া নাও কখন আমার আল্লাহ আমাকে নবী বানাইছে আমার নবী বলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ যে পদার্থ দ্বারা আমার আল্লাহ আমার আদম নবীকে বানিয়েছেন এগুলির সাথে যখন মিশ্রিত ছিল ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে নবী হিসেবে সৃষ্টি করে রেখেছে আর জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি কেউ বলে নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে মানবেন টেলিভিশনের পর্দায় আমার চাইতে আরো বড় বড় হুজুর আবা কাবা জুব্বা লাগায় দেখবেন সারা বাংলাদেশে তার লক্ষ লক্ষ কোটি কোটি তার ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে এই ধরনের হুজুররা যখন বলে যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে তখন ঈমান কি অবস্থায় হবে দেখেন তখন তার যে ভক্তরা আছে ওনার যে অনুসারীরা আছে ওনারা কেমন একটা বিপদে পড়বে সহিহ হাদিস আল্লাহ বলেন আমার বন্ধু নবীরে আমি বানাইছি সব কিছু সৃষ্টি করার আগে প্রথম আর এই হুজুর বলে নবী নাকি 40 বছর পরে নবুয়ত পাইছে আর আমার নবী বলেন আদম যখন তার রূহ থেকে আলাদা ছিল মাটির সাথে মিশ্রিত ছিল ওই সময় আমি নবুয়ত পেয়েছি ওই সময় আমি নবী হিসাবে ছিলাম আল্লাহু আকবার বলুন প্যারা হাজিরিন আমার নবীজি কখন সৃষ্টি হয়েছেন এটার মধ্যে ইখতিলাফ আছে কেউ বলেন কলম সৃষ্টি আগে আবার কেউ বলেন নবী সৃষ্টি আগে নবীর নূর সৃষ্টি আগে কলম অনেকে বলে কলম নাকি আগে সৃষ্টি হয়েছে পরে কলমকে আল্লাহ অর্ডার দিলেন লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম একটা ইখতিলাফ আছে আসুন আমরা হাদিস থেকে জানি নবীজিকে আল্লাহ কখন সৃষ্টি করলেন কখন থেকে আমার নবী হিসেবে ছিলেন আমার নবীজি ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ড 483 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم
قال لما خلق الله عز وجل آدم خيرا لآدم بنيه سبحان الله বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ওই আদম নবীকে সব আদম সন্তানকে আমার আদম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন রূহ জগতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন হে আদম এরা হইল তোমার সন্তান তোমার আওলাদ এদের সাথে তুমি পরিচিত হও তখন আদম নবী আমরা সবাই ছিলাম ওইখানে আদম নবী তখন কি করলেন ফাজআলা ইয়ারাফাদা ইলা বা'দিহিম আলা বা'দিন তখন আদম নবী তার রূহদেরকে তার আদম সন্তান সব রূহদেরকে শ্রেষ্ঠত্ব পরীক্ষা নিরীক্ষা করতেছেন সবাইকে আদম নবী দেখতেছেন দেখার পরে আদম নবী বললেন ক্বালা ফারআনি সুবহানাল্লাহ বলুন আমার আদম নবী বলেন ফারআনি আমি দেখতে পেলাম নূরান সাতিআন ফি আসফালিহি সুবহানাল্লাহ বলুন আদম নবী বলেন আমি তখন একটা এই অগণিত রূহুর মধ্যে একটা রূহ দেখলাম এমন একটা উজ্জ্বল নক্ষত্রের মতো একটা নূর সুবহানাল্লাহ বলুন একটা নূর দেখতে পেলেন আদম নবী একটা নূর দেখলেন এই নূরটা সমস্ত রূহ জগৎ অর্থাৎ আমরা যারা ছিলাম সৃষ্টি জগতের সকল রূহুর মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটা নূর আদম নবী দেখলেন দেখার পরে আদম নবী বলেন ফাকালা ইয়া রাব্বি হে আমার রব মান হাযা এই নূরটা কি এই নূরটা কার নূর এই নূরটা কার নূর আল্লাহর কাছে প্রশ্ন করছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কি কয় ক্বালা হাযা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বললেন হে আদম এই নূরটা হইল তোমার আওলাদ তোমার বংশের মধ্যে এই নূর তোমার বংশ এই নূরটাই হইল রে সেই নূর যেই নূরটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহু আকবার বলুন তাহলে আমরা কি বুঝলাম আদম নবী সৃষ্টির আগে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কি বলেন আদি পিতা আমাদের পিতা আদম আলাইহিস সালাম উনি হইল সকল নবীদের সকল নবী এবং সকল বনি আদম সবার পিতা কিন্তু ওনাকে আল্লাহ আগে নবী বানায় নাই আগে নবী বানায় নাই আগে বানাইছে কারে আমাদের নবীরে তিরমিজি শরীফের হাদিস এবং মুসনাদে আহমদ 20596 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله أبي هريرة رضي الله تعالى عنه والنبي জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আপনাকে আমার আল্লাহ কোন সময় নবী বানাইছে নবুয়ত দান করেছেন আল্লাহকে আল্লাহ আমার নবীকে কখন নবুয়ত দিয়েছেন এটা প্রশ্ন করছেন কে নবীর সাহাবী আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার নবীজি বলেন ক্বালা আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ আমি নবী হিসাবে ছিলাম ওই সময় যখন আদম নবী সৃষ্টি হওয়ার আগে সুবহানাল্লাহ বলুন তাহলে কি পাইলাম সব নবীগণ এসেছেন আগে নবীগণকে আমার আল্লাহ পাঠিয়েছেন আগে কিন্তু সৃষ্টিগত দিক দিয়ে আমার আল্লাহ আমার নবীকে সবার আগে বানিয়েছেন আরেকটা হাদিস শুনুন তাহলে ক্লিয়ার হবেন তাবারানী শরীফে আল মুজামুল কবির 10749 নম্বর হাদিস আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في خلقي وآخرهم في البعثاء سبحان الله বলুন আমার নবীজি বলেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফি খালকি আমি নবীকে আমার আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন কিন্তু ওয়া আখিরিহুম ফি বা'থা পাঠিয়েছেন সব নবীগণের পরে সুবহানাল্লাহ বলুন তাহলে আমরা ক্লিয়ার হইলাম
আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে সকল নবী রাসূল দুনিয়ায় এসেছেন, ওনারা এসেছেন আগে, কিন্তু সৃষ্টিগতভাবে আমার নবীজি সবার প্রথম। সব নবীগণ দুনিয়ায় এসে একটা সুসংবাদ দিতেন সব সময়, যে রাহমাতাল লিল আলামিন আসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে সব নবীগণের রূহকে একসাথে করলেন, একটা মিলাদুন নবীর মাহফিল করলেন। নবী সম্পর্কে, নবীর জন্ম সম্পর্কে সব নবীগণকে ডাকাইলেন, নবীগণের রূহ ডাকায় আল্লাহ বলেন সব নবীগণ থেকে একটা অঙ্গীকার নিলেন। এটাকে বলা হয় অঙ্গীকার দিবস। কি দিবস? অঙ্গীকার দিবস। ওই সময় আল্লাহ বললেন, তোমরা দুনিয়ায় যাবে, যাওয়ার পরে আমার বন্ধু নবী মুহাম্মদ যখন দুনিয়ায় যাবে, তখন তোমাদেরকে আমি আল্লাহ যে কিতাব দিব, তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর অনুসারী হয়ে যাবা, আমার নবীর উম্মত হয়ে যাবা। আর দুনিয়ায় যাওয়ার পরে একটা সুসংবাদ তোমাদের উম্মতদেরকে জানায় দেবা, রাহমাতাল লিল আলামিন আসতেছে। সুবহানাল্লাহ বলুন। এই অঙ্গীকারটা আল্লাহ সকল নবীদের কাছ থেকে নিয়েছিলেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। ও নবী, বন্ধু নবী, আপনি নবীকে আমি এত ভালোবাসি, আপনি নবীকে আমি এত মহব্বত করি, আপনি নবীকে যদি আমি না বানাইতাম, লাউলা কালামা খালাকতুল আফলাক, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী রাহমাতাল লিল আলামিন নবী এই মাসে, এখন যে মাসটা চলতেছে, এই মাসে এসেছেন। আমাদের জন্য কি রহমত? আমাদের জন্য রহমত না? খুশি না বেজার? এই মিলাদুন নবী, এই মিলাদুন নবীর মাস আসলে একজন লোক খুব কষ্ট পায়, খুব বেজার হয়, তার মনের মধ্যে কষ্ট লাগে। তারে সবাই চিনেন, সবাই চিনছেন তাহলে? হ্যাঁ, আপনাদের সম্পর্ক ভালো আছে সবার সাথে নাকি? সম্পর্ক ভালো নাই, তবে চিনেন নাকি? শয়তান 3 বার চিৎকার দিয়েছে, এত জোরে চিৎকার দিছে, দুনিয়ার মানুষ যদি ওই সময় থাকতো, দুনিয়ার মানুষগুলি যদি এই চিৎকারের আওয়াজ শুনতো, তাদের কানের পর্দা ফেটে যাইতো। এত জোরে জোরে 3 বার চিৎকার দিছে, এবং এত কান্না করেছে, এই শয়তান তার জীবনে আর কোনো সময় এত কষ্ট পায় নাই, এমন ভাবে কান্নাও করে নাই। জানার দরকার আছে না নাই? একবার নাম্বার 1, শয়তান কষ্ট পাইলে আমরা কাছে ভালো লাগে নাকি? শয়তান কষ্ট পাক আমরা চাই, কি বলেন? শয়তান ধ্বংস হোক আমরা চাই, শয়তান কান্না করলে আমরা কোনো সমস্যা নাই। 1 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সিজদা করার কথা বললেন ইবলিসকে, কিন্তু শয়তান করে নাই, অহংকারী করলো। সে বলল আমি নূরের তৈরি, ওই আদম মাটির তৈরি, তাকে আমি সিজদা করব কেন? এই অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কাফেরদের অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই সময় শয়তান একটা চিৎকার দিয়েছিল এবং এমন ভাবে কান্না করলো, শয়তান জীবনে এত কষ্ট কোনো সময় পায় নাই। 1 নাম্বার গেল। 2 নাম্বার, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করলেন, কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবাই চিনেন তো? 5 ওয়াক্ত নামাজই তো পড়েন। সূরা ফাতিহা যখন নাজিল করলেন, সূরা ফাতিহা নাজিল হওয়ার সাথে সাথে শয়তান একটা চিৎকার দিয়েছিল এবং এত কষ্ট পাইছিল, সে আর কোনো সময় এত কষ্ট পায় নাই। শেষবারের মতো আবার একটু কষ্ট পাইছে শয়তান। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী যখন দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় পা রাখার সাথে সাথে শয়তান একটা চিৎকার দিয়েছিল এবং এমন ভাবে কান্না করছে, শয়তান তো হাইরে আমার বেড়াগিরি শেষ, আমার যত পাওয়ার আছে সব শেষ, দু জাহানের বাদশা নবী দুনিয়ায় এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী যখন দুনিয়ায় আসছে, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গাছপালা, সকল প্রাণীগুলি, জঙ্গলের হিংস্র প্রাণীরা, জীবজন্তু, জানোয়াররা সবাই খুশিতে বাগ হয়ে গেছে। সবাই আনন্দ উৎসব করতেছে। নবীর আম্মাজান যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছগুলি বাঁকা হয়ে যেতেন। নবীর আম্মাজান যখন কোনো পাথরের মধ্যে পাড়া দিতেন, আমার নবী গর্ভকালীন সময়ে নবীর আম্মাজান যখন পাথরের মধ্যে, শক্ত পাথরের মধ্যে পা রাখতেন, এই পাথর নরম হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন। রাহমাতাল লিল আলামিন নবীর আম্মাজানের সম্মানার্থে পাথর পর্যন্ত নরম হয়ে যায়। দুনিয়ার সবাই খুশি, কিন্তু একজন বেজার। সে কে? ইবলিস। ইবলিসে তো চিৎকার করছিল, কান্না করছিল, কিন্তু ইবলিসের চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাইও বর্তমানে পৃথিবীতে আছে। আছে না নাই? আর জোরে আছে না নাই? সব কিছুতে দাঁত আছে। মিলাদুন নবীর মাস আসলে বেদাত, শিরিক, যত ধরনের বেদাত ফতোয়া আছে, যত ফতোয়া আছে সব ফতোয়া মিলাদুন নবীর মাসে, মিলাদুন নবীর সময়। 12 মাস তাদের মুখটা উজ্জ্বল, হাস্যোজ্জ্বল থাকে, কিন্তু মিলাদুন নবীর মাস আসলে চেহারাটা পেশার মতো হয়ে যায়। কি বলেন? আছে না নাই? কপাল পোড়া। এরা কি? কপাল পোড়া। আল্লাহ এদের কলবের মধ্যে মোহন মারছে। সারা পৃথিবী, আসমান জমিন সব কিছু, আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আমার নবীর আগমনের উপলক্ষে, কিন্তু নবীর উম্মত হইয়া, নবীজির কিছু অপদার্থ উম্মত আছে, এই উম্মতগুলি খুশি হইতে পারে না। এরা বলেন নবী খুশি উদযাপন করো, এমনে না এমনে, এইভাবে না সেইভাবে, এটা বেদাত, এটা জায়েজ, এইভাবে। কিন্তু এরাই আবার দেখবেন যখন ডলার পায়, বাহিরে গিয়া, দেশের বাহিরে গিয়া মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর প্রোগ্রাম করে। আমরা দেশে বেদাত ফতোয়া দিয়া বিদেশে গিয়া প্রোগ্রাম করে। ওই সময় কি পায়? ডলার। ডলার পকেটে ডলার ঢুকে, তো ওই সময় ইমান বিক্রি হয়ে গেছে এদের। প্যারে হাজিরিন, এই কথাগুলি কষ্টের সাথে বলতে হয়। আমরা মুসলিম জাতি শ্রেষ্ঠ নবী পাইলাম, দুজাহানের বাদশা নবী পাইলাম, এই নবী পায়া খুশি উদযাপন করতে পারি না, যত বেদাতের ফতোয়া খুঁজি। কি বলেন? শ্রেষ্ঠ নবী পায়া আনন্দ উদযাপনটা ঠিকঠাক মতো করতে পারি না। প্যারে হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমার নবীজি কখন নবী হিসেবে ছিলেন এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। অ্যাটেনশন প্লিজ, সবাই দিকে তাকান। কি জানতে চাই? একটা বিষয়। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াতি আনতা উম্মতি, আমার মা আপনার কদমে কুরবান হোক, ওয়া আখবিরনি, আমার পিতা আপনার কদমে কুরবান হোক। সাহাবীদের আদব দেখেন, নবীর সাথে কথা বলার সময় কেমন ভাবে কথা বলতেন, নবীর সামনে কথা বলার সময় কত আদবের সাথে কথা বলতেন। আর এখন আমাদের বাংলাদেশের হুজুররা কথা বলে জনাবে মোহাম্মদ উমুক, মানে নবীজি তার বড় ভাই, তার স্বাস্থ্য ভাই, খালতো ভাইয়ের মতো, জনাবে মোহাম্মদ এটা বলেছেন, জনাবে মোহাম্মদ এইটা বলেছেন। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো, এইভাবে আমার নবীকে সম্বোধন করো না। তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো, এইভাবে আমার নবীকে ডাকবা না। যদি ডাকো কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমার আমলগুলি ধ্বংস হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে আই ঈমানুকুম, তোমার ঈমানও চলে যেতে পারে। নাউজুবিল্লাহ বলুন। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না। তুমি নবীর শানে কথা বলার ক্ষেত্রে যাররা পরিমাণ বেয়াদবি তোমার হয়ে গেছে, কোন পাখি দিয়া তোমার ঈমান চলে গেছে, তুমি টেরও পাবে না। সূরা হুজরাত কে বলেছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলে, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করো,
এইভাবে নবীকে ডাকো না, এইভাবে নবীকে সম্বোধন করো না, নবীর সামনে তোমরা উঁচু কণ্ঠে কথা বলো না। আর হুজুররা কোরআন হাদিস পইরা এরা নবীর বড় ভাইয়ের মতো। নবী কার মতো? বড় ভাইয়ের মতো। যে হাদিসটা বলতেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার আম্মা আব্বা কুরবান হোক। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা কাবলাল আশিয়ায়ে। আমার একটা জানার বিষয় হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে প্রথম কি সৃষ্টি করলেন? কি সৃষ্টি করছে? প্রথম কোন জিনিসটা আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ তো প্রথম আল্লাহ ছিলেন নাকি? আল্লাহ কোন জিনিসটা প্রথম সৃষ্টি করছে, এরপরে কি সৃষ্টি করছে, এরপরে কি সৃষ্টি করছে, এটা নবীর কাছে জানতে চাইছে। আমার নবীজি বলেন, ফাকালা ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকাল্লাহু কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করছে। কার নূর মুবারক? নবীজির নূর মুবারক। আমাদের নবী কার নবী? আমাদের নবী। এরপরে আমার নবীজি বলেন, মিন নূরিহি ফাজাআলা যালিকা নূরা ইয়াদুরুল কুদরাতি হাইসু শাআল্লাহু ওয়া লাম ইয়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর যখন সৃষ্টি করলেন, ওই তখন আল্লাহর ক্ষমতা বলে আমার নূরটা তখন দীপ্তমান ছিল। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নূর সৃষ্টি করে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকা ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন, তখন লৌহ ছিল না, কলম ছিল না। লৌহ কলম তখন ছিল না। এরপরে আমার নবীজি বলে, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত জাহান্নাম আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। জান্নাত জাহান্নাম সৃষ্টির আগে আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার নবীজি বলে, ওয়ালা মালাকুন, তখন কোনো ফেরেশতাও ছিল না। আমার নবী বলে, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেন নাই। সূরা নিসার মধ্যে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে আসমান এবং জমিন বানাইছি। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে হয় 6 দিন সময় লাগায়। আল্লাহ বলেন কুন ফায়াকুন, কোন বলার সাথে সাথে হয়ে যায়। তা আল্লাহ 6 দিন সময় কেন নিলেন? 6 দিন সময় লাগায়া আসমান জমিন বানাইছে। এটার একটাই রহস্য, আমার নবীর শান ও মান দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়না সব কিছু সাজাইছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার নবীজি বলেন, ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস, তখন জিন এবং মানব জাতি কোনো কিছুই ছিল না। ফালাম্মা আরাদাল্লাহু আন ইখলাকা খালাকা কাসামুন যালিকা নূরা আরবাঈ ইজজাই, তখন আমি নবীর নূরটাকে আমার আল্লাহ 4টা ভাগ করলেন। কয়টা ভাগ? 4টা ভাগ করছে। এই 4টা ভাগ দিয়া আল্লাহ দুনিয়ার সব কিছু একের পর এক স্টেপ বাই স্টেপ আল্লাহ বানাইলেন। 1 নাম্বার ভাগ, 4টা ভাগ থেকে প্রথম ভাগ দিয়া সৃষ্টি করলেন কলম। কি? কলম সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়া সৃষ্টি করলেন লৌহ। 3 নাম্বার ভাগ দিয়ে সৃষ্টি করলেন আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলুন। আবার 1 গেল, 2 গেল, 3 গেল, আর কয় ভাগ আছে? 1 ভাগ। এই 1 ভাগের আবার 4 ভাগ করছে। কয় ভাগ করছে? 4 ভাগ। এই 4 ভাগ দিয়ে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আরশের হামালা, হামালাতুল আরশ, অর্থাৎ আরশের শক্তিশালী ফেরেশতা। শক্তিশালী ফেরেশতাদেরকে আল্লাহ বানাইলেন প্রথম ভাগ দিয়ে। 2 নাম্বার ভাগ, দ্বিতীয় নাম্বার ভাগ দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ কুরসি। কুরসি অর্থ কি? চেয়ার বা আরশ, মানে সিংহাসন। আল্লাহ যেখানে অবস্থান করবেন এটাকে বলা হয় আরশ, কুরসি। এটা কি বলা হয়? আল কুরসি।
তিন নাম্বার ভাগ দ্বারা বানাইলেন অন্য ফেরেশতাদেরকে। আল্লাহর ফেরেশতা কোনো হিসেব আছে? হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টালিয়ন কোনো হিসাব নাই। সব ফেরেশতাদেরকে ভাগ দিয়ে আমার আল্লাহ বানাইলেন। তিন নাম্বার ভাগ গেল। আর কয় ভাগ আছে? এক ভাগ। এটাকে আবার চার ভাগ করলেন। এটা কয় ভাগ করছে? চার ভাগ। এই এক ভাগ দিয়ে আমার আল্লাহ বানাইলেন আসমান। কি বানাইছে? আসমান। দ্বিতীয় নাম্বার ভাগ দিয়ে বানাইছে জমিন। সুবহানাল্লাহ বলুন। আবার নবী নূর থেকে আমার আল্লাহ কিভাবে দুনিয়াটারে সাজাইছে দেখেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী গো আপনি নবীকে যদি আমি না বানাইতাম দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না। গ্রাম বাংলায় একটা কথা আছে, যারো সিলাই সেমনি খাইলা মোল্লা ছিলা না। আপনারা এটার সাথে পরিচিত না, এজন্য বলতে পারেন না। যার উসিলাই দুনিয়ার সব কিছু পাইলাম। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে এই নবীর উসিলায়। আসমান জমিন লৌহ কলম যা আছে গাছপালা বৃক্ষরাজি এই নবীর উসিলাই সৃষ্টি করছে। এই নবীর বেলা নবীর শান মান যখন দেখি, নবীর শান মান যখন শুনি, মুখটা তখন পেঁচার মতো হয়ে যায়। আইরে কপাল পোড়া উম্মত, কত বড় নাদান উম্মত আমরা। এরপরে দুই নাম্বার ভাগ দিয়া বানাইলেন জমিন। তিন নাম্বার ভাগ দিয়া বানাইলেন জান্নাত এবং জাহান্নাম। সুবহানাল্লাহ বলুন। আর কয় ভাগ আছে? এই ভাগ দিয়ে আবার চার ভাগ করলেন। এর চার ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করলেন মুমিনদের নূর। মুমিনের কলবের নূর, মুমিনদের নূর সৃষ্টি করলেন। দুই নাম্বার ভাগ দিয়া সৃষ্টি করলেন তাদের আত্মার প্রশান্তি, আলো, তাদের আত্মার প্রশান্তি। তিন নাম্বার মানে আল্লাহর প্রতি তাদের জ্ঞান, তাদের তাকওয়া, এটাকে আল্লাহ এত মূল্যায়ন করেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। তিন নাম্বার ভাগ দিয়া বানাইলেন তাদের অন্তরের প্রশান্তি তথা তাওহীদ। কি বানাইলেন? তাওহীদ। আমার নবী হাদিস শরীফের ভিতর বলেন তাওহীদ কি? তাওহীদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে বানাইছে তাওহীদ। তাওহীদ বহুত পরে। আর এখন আমাদের কিছু ভাইয়েরা স্লোগান দেয় তাওহীদি জনতা। সম্মানিত তাওহীদি জনতা, তাওহীদ কখন? রিসালাতের বহু পরে হইল তাওহীদ। আল্লাহরে মানছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার হইবেন? ইমানদার হইছেন? সূরা বাকারার মধ্যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, একদল লোক আসছে আমার নবীর কাছে, আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ বলেন, হে বন্ধু নবী আপনি জবাব দেন না, জবাবটা আমি দেই। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা বাটপার, তারা চিটার। নাউযুবিল্লাহ বলুন। আপনার সামনে বসে আপনার সামনে দাঁড়ায় কয় আমি আল্লাহরে মানে, আখিরাতে বিশ্বাস করে, আমি তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিলাম, কোরআনের মধ্যে আমি ফতোয়া দিয়া দেই তারা বাটপার চিটার।